তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কদম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। এই ব্যক্তি আপনাকে আমাকে বাঁচাইতে পারবেন, তাছাড়া অন্য কোনো পন্থা আমাদের অবলম্বন করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? যাই যেদিকে যদি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে শরীক, তাই দমে দমে এই জবানে সেই নামে শরীক। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। শুকরিয়া আদায় করার মতো কিচ্ছু নাই, একমাত্র একটা শুকরিয়া আদায় করা আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দাও। বলেন সুবহানাল্লাহ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। কি বলেন, খাদ্যহীনের খাদ্য দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন? কথা বলেন না কেন? দেখেন, একজন মানুষ কাজ করে, দিন মজুরি কাজ করে, সেও 500-700 টাকা কামাই করে। কি বলেন? একজন রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক, রিক্সা নিয়ে রাস্তায় বের হলে সে পকেট ভর্তি ভরে টাকা নিয়ে আসে। এই টাকাটা দেয় কে? কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে নিয়ামতটা দিচ্ছেন, রাত্রি শেষে আধার শেষে দেখায় আপনাকে আলোর মুখ। আপনি যখন রাত্রি ঘুমায় যাবেন, আপনি এই ঘুম থেকে উঠবেন না চিরকাল হয়ে যাবে আপনার এই ঘুম? কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, নিশ্চয়তা আছে? এই ঘুমটা আপনার চিরকালের জন্য নির্ধারিত হয়ে যেতে পারে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত ভালোবাসে, যে রাত্রি আধার কেটে সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিনই আপনাকে জাগ্রত করে সকাল দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ।